এক জায়গায় একজন সাধুর আশ্রম ছিল, ঠিক তার সামনেই একজন নর্তকীর বাড়ি ছিল। সাধু সর্বদা চিন্তায় মগ্ন থাকতেন যে আমি সর্বদা ঈশ্বরের ভক্তিতে নিমগ্ন থাকি, আর এই নর্তকীর কাছে নানা ধরনের মানুষ আসে যারা তাকে প্রচুর উপহার দিয়ে যায়। এর জীবন কত সুখে কাটছে, আর আমি সারা জীবন কখনো ক্ষুধায় কখনো তৃষ্ণায় ঈশ্বরের ভজন করে কাটিয়ে দিলাম। একদিন সময়চক্র ঘুরলো এবং একই সময়ে সেই সাধু এবং নর্তকীর মৃত্যু হলো। মৃত্যুর পর তারা যখন যমলোকে গেলেন, ধর্মরাজ নর্তকীকে স্বর্গে এবং সাধুকে নরকে পাঠানোর আদেশ দিলেন। এই আদেশ শুনে সেই সাধু আশ্চর্য হয়ে বললেন, মহারাজ আপনি কি বলছেন? আমি সমগ্র জীবন আপনার তপস্যা করেছি, ক্ষুধা তৃষ্ণা সহ্য করে আপনার নাম জপ করেছি, আর এই নর্তকী সারা জীবন খারাপ কাজ করেছে। ধর্মরাজ বললেন, সাধু তুমি আশ্রমে থাকলেও সর্বদা এই নর্তকীর সুখ সমৃদ্ধির কথা ভাবতে, আর এই নর্তকী তার পেশা সত্ত্বেও তার মন সর্বদা তোমার আশ্রমের ভজন কীর্তনে লিপ্ত থাকতো, যা শুনে সে ভক্তিতে মগ্ন হতো। তুমি শারীরিকভাবে তপস্যা করলেও তোমার মন তার প্রতি আকৃষ্ট ছিল, অন্যদিকে সে তার কর্ম করলেও তার মন সর্বদা প্রার্থনায় নিবেদিত ছিল। তাই প্রকৃত ভক্তি যার অন্তরে, তারই স্বর্গপ্রাপ্তি হয়।